আমার নবীর এত জোরে সর মাইরা দিছে রে, আমার নবী জমিনের মধ্যে পইরা গেছে রে ভাই। আমার নবী দাঁড়াইয়া ইহুদির দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আপনি যেই হাত দিয়ে আমারে সর মাইরা দিয়েছেন ওই হাতে কি কোনো ব্যথা পাইছেননি? ওই হাতে কোনো ব্যথা পাইছেননি? আরে ইহুদি ডাক দিয়া কয়, আমার হাতে ব্যথা পাই নাই, আমার নতুন বালতি তুমি কূপের ভিতর পালাইয়া দিয়ে যাও, এই জন্যই তোমারে আমি চর মাইরা দিছি। আমার নবী ডাক দিয়া কয়, আপনার বালতি যদি তুই আমি খেজুরের বাগানে পানি দে আমার পাওনা দিবেননি? ইহুদি ডাকে দিয়া কয়, মুহাম্মদ আমি তোমার এমনি এমনি মারি নাই, কারণ আছে। বলে কি কারণ? ডাক দিয়া কয়, মুহাম্মদ পৃথিবীর সব কূপের তলায় আছে রে, সব কূপের তলা পাওয়া যাইব, আমার কূপের তলা নাই, এই কূপের ভিতর দিকে বালতির জীবনে তুলতে পারবি না, এই জন্যই তো আঘাত কইরা পালাইছি। আমার নবীর আগে দিয়া কয়, ইহুদিরা তোমার কূপের বালতি আমি যদি তুইলা দেই পাওনা দিবালি? বলে নাম, অবশ্যই দেব যদি তুমি তুলতে পারো। এইবার আমার নবী বিসমিল্লাহ বইলা হাতটা চালায়া দিতেছে, আল্লাহু আকবার। আমার নবী যখন ইমাম হাসান হুসাইন তালাশ করতে যাই রে ভাই, রাস্তা দিয়া হাইটা যায়, এইবার একটা খেজুর গাছের সাথে একটা সাইনবোর্ড দেখা যায়, আল্লাহু আকবার কম। এমন সুন্দর একটা সাইনবোর্ড পাইছে রে, আমার নবীর আগে সাইনবোর্ডের সাথে লেখা আছে, ইহুদির কূপের মধ্য দিকে যদি এক বালতি পানি তোলা যায়, খেজুরের বাগানে যদি এক বালতি পানি দেওয়া যায়, বিনিময়ে একটা খেজুর পাওয়া যায়। কোন কোন কিতাবে উল্লেখ করা হয়, কোন কোন মুফাসসির কেরামরা লেখে 3টা, কেউ বলে 4টা, কেউ বলে 5টা। আমার নবী এইবার খেজুর গাছের মালিকের কাছে যাইয়া কয়, ও ইহুদি আমি এই মুহূর্তে তোমার খেজুর গাছে বাগানে পানি দিতে চাই, তুমি কি আমার খেজুর দিবানি? ইহুদি ডাকে দিয়া কয়, তোমার নাম কি? বলে আমার নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শোনার পরে ইহুদি ডাক দিয়া কয়, তুমি পারবানি? বলে নাম, হ্যাঁ আমি পারবো। আল্লাহু আকবার। আমার নবীকে যখন বালতি দেওয়া হয় রে, আমার শিবপুরবাসীরা এই কষ্টের কথা কেমনে বলবো আমার মনে মানে না। আমার নবী যখন বালতি নিয়ে কূপের সামনে যায়, ইহুদি চালাকি কইরা বালতির সাথে একটা পচা দড়ি লাগায়া দেয় রে ভাই। আমার নবীর বিরুদ্ধে তখনও আন্দোলন চলতেছে, আমার নবীরে মারতে চায়, আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র কইরা পালাইছে রে ভাই। এক একজন এক একটা ষড়যন্ত্র করছে। এই জন্য তো আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছে, ওয়াইযি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরুজুকা ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এক একজন এক একভাবে শত্রুতা করছে, কেউ মারতে চায়, কেউ দেশ ছাড়া করতে চায় রে ভাই, কিন্তু আমার আল্লাহ তো সব বোঝে, কথা কন ঠিক কিনা? আমার নবী বোঝে নাই, কারণটা কি পচা দড়ি দিছে বুঝতে পারে না। আমার নবী বিশ্বাস করে এবার বালতিটা নিয়ে যায়, কূপের সামনে দাঁড়াইয়া আমার নবী যখন বালতিটা নিচে ফালাইয়া দেয় রে ভাই, পচা দড়ি সিরিয়া, এইবার বালতি যখন নিচে পইরা গেছে, ইহুদি দূরে থেকে লক্ষ্য করছে, আমার নবীর হাত থেকে তো বালতি পইরাই গেছে। এই দৃশ্য দেখে ইহুদি আর দেরি করে না, এই বেঈমান দৌড়ায়
আমার নবীর, যেই নবীর গালে মশা মাছি পরা হারাম রে, আমার কুষ্টিয়াবাসীরা এই নবীর দুইটা গালে টাস টাস কইরা দুইটা চর মাইরা দিছে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দ, শুয়া সোনার মদিনা। ইসলামের বাতি রাসূল কান্দ, শুয়া সোনার মদিনায়। পচা দড়ি সিরিয়া, পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি। পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি। কি দোষ হইল তোমার বুঝিলাম না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দ, শুয়া সোনার মদিনায়। বনেরি হরিণে, বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল, আমরা উম্মত হইয়া চিনিলাম না। জোরে জোরে কোন কথা ঠিক না? জালেমে কাফেরে, জালেমে কাফেরে তোমায় চিনিল রাসূল। জালেমে কাফেরে তোমায় চিনিল রাসূল, আমরা উম্মত হইয়া চিনিলাম না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দ, শুয়া সোনার মদিনায়। ইসলামের আলো, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া আসো সোনার মদিনায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীরে এত জোরে সর মাইরা দিছে রে, আমার নবী জমিনের মধ্যে পইরা গেছে রে ভাই। আমার নবী দাঁড়াইয়া ইহুদির দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আপনি যেই হাত দিয়ে আমারে সর মাইরা দিয়েছেন, ওই হাতে কি কোনো ব্যথা পাইছেননি? ওই হাতে কোনো ব্যথা পাইছেননি? আরে ইহুদি ডাক দিয়া কয়, আমার হাতে ব্যথা পাই নাই, আমার নতুন বালতি তুমি কূপের ভিতর পালাইয়া দিয়ে যাও, এই জন্যই তোমারে আমি চর মাইরা দিছি। আমার নবী ডাক দিয়া কয়, আপনার বালতি যদি তুইলাই আমি খেজুরের বাগানে পানি দে, আমার পাওনা দিবেননি? ইহুদি ডাকে দিয়া কয়, মুহাম্মদ আমি তোমারে এমনি এমনি মারি নাই, কারণ আছে। বলে কি কারণ? ডাক দিয়া কয়, মুহাম্মদ পৃথিবীর সব কূপের তলায় আছে রে, সব কূপের তলা পাওয়া যাইব, আমার কূপের তলা নাই। এই কূপের ভিতর দিকে বালতির জীবনে তুলতে পারবি না, এই জন্যই তো আঘাত কইরা পালাইছি। আমার নবীর আগে দিয়া কয়, ইহুদিরা তোমার কূপের বালতি আমি যদি তুইলা দেই পাওনা দিবালি? বলে নাম, অবশ্যই দেব যদি তুমি তুলতে পারো। এইবার আমার নবী বিসমিল্লাহ বইলা হাতটা চালায়া দিতেছে। আল্লাহু আকবার। দেখছেন কেমন নবীটা কেমন? আজকে আপনাদের ইমামের একটা ওয়াজ আপনাদের কাছে কেমন লাগছে জানি না। সে এমন ঠান্ডা মাথায় ঠান্ডা কথা বলছেন, আমার এই কথাটা এত মজা লাগছে যে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই জায়গায় যেভাবে কথা বলছে তার প্রকৃত কথাই যদি এরকম থাকে, এর দ্বারা কোনো মুসলমান তো দূরের কথা, কোনো হিন্দুরাও কষ্ট পাবে না। কথা কন না কে?
আর কিছু উগ্র মেজাজি হুজুর আছে, দেখতেন এই যে কথা বলছে যে আমরা টিম তৈরি করছি, আমরা তাদেরকে কালেমার দাওয়াত দেব। কথাটা সুন্দর হয়েছে না? আর উগ্র মেজাজি কিছু হুজুর আছে, এদেরকে বললে কব যে ধর লিস্ট কর, আর চাপার দাঁত খুলে এলাম। ভাই আমার দ্বারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। আছে না নাই? কথা কন। আমি নাম বলবো না। কোন এক ব্যক্তির দলও উল্লেখ করলাম না, কোন এক ব্যক্তির পোস্টার ছিঁড়ছে, সে বলতেছে, তাও সে মিটিং আমি নিজে ছিলাম, সে বলতেছে পোস্টার ছিঁড়ছে এত বড় কলজাকার তোরা দেখায় দে। আমি নিজে যদি তার কলজাটা না ছিঁড়তে পারি জীবনে দলই করবো না। আচ্ছা এটা কি কথা হইল? কথা কন না কে? কি ভাই আপনার কষ্ট হয়ে যাচ্ছেন? আর একটু চলবো নি? আল্লাহ একবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আবার মূল আলোচনায় ঢুইকা যাই, ভালো করে শুনা নাও। আমার নবী যখন বিসমিল্লাহ বইলা হাতটা বাড়ায়া দিছে রে, আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল, ও জিবরাইল আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। আমার বন্ধু নবী হাতটা বাড়ায়া দিছে রে, আমার নবীর হাতে এই মুহূর্তে বালতি ধরায়া দিবা। আল্লাহু আকবার কম। শুধু বালতি ধরাইলে হইব না, কারণ আমার নবী তো কোন সাধারণ নবী না, আমার নবী তো গজবের নবী না। কথা কোন ঠিক কিনা? আমার নবী হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে। আমার শিবপুরবাসীরা ভালো করে অষ্টা শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার আমার নবী যখন হাত বাড়াইয়া দেয়, আল্লাহ কয় আর দেরি করা যাইব না, পানি রে নিচে তাকা যাইব না, এই মুহূর্তে উপরে উঠা যাও, আমার নবীর যেন পানি নিতে কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার কম। আমার নবীর সামনে যখন কূপের পানি উপরে উইটা যাই রে ভাই, আমার নবী এইবার সুন্দর করে পানিটা নিয়ে যায়, নতুন বালতিতে পানি নিয়ে খেজুরের বাগানে দিছে রে ভাই। এইবার ইহুদি কি হয়েছে না ওয়াজ করতেছে, মানে ইহুদি তার বইয়ের কাজ করতেছে। দেখো কি হলো, কি হয়েছে? কার দিয়েছিলাম পচা দড়ি। কি দড়ি? পচা দড়ি। বালতি তো নিচে পড়ে গেছে, এই বালতি তো তোলা সম্ভবই না, পানি তুললো কেমনি? ঘটনা আছে না নাই? জোরে গন। তোলাইছে কে? দিছে কে? সব কিছুর মালিক কে? এইবার যখন ইহুদি ডাক দিছে তার স্ত্রী রে, ও বিবি রে, জীবনে মানুষ দেখেছি রে, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় গেলে পাবো তোমায়, একবার সে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম আল্লাহ আকবার কন। কষ্ট হইতেছে আপনাদের? এবার আমার নবী যখন পানি দিছে, পানি দেওয়ার পরে ইহুদির সামনে দাঁড়ায় বলতেছে, আমার পাওনাটা কি দেওয়া যাবে? ইহুদি বলতেছে, পাওনা তো তোরে ঠিকই দেব। এমন ঘটনা তো জীবনে দেখি নাই।
কথা কোন ঠিক কিনা? এইবার আমার নবীরে যখন খেজুর দিছে রে, এক একজন মুফাসসির আমরা এক এক ভাবে লিখছে। কেউ লিখছে 19টা, কেউ বলে 24টা, কেউ বলে 13টা, এক একজন এক এক ভাবে। এইবার আমার নবী যখন খেজুর পাইছে রে ভাই, আমার নবীরে যে আঘাত করছে প্রতিশোধ নিছে নিছে। আমার নবী এমন নবী না রে ভাই, প্রতিশোধ নেওয়ার মতো নবী না। আমার নবী তো গজবের নবী না, আমার নবী হইল রহমতের নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন পাওলা পায়া চইলা যায়, ইহুদি ডাকে দিয়া কয়, বিবি রে, জীবনে মানুষ দেখেছি, এমন মানুষ তো দেখি নাই। আঘাত করলাম, এত কষ্ট দিলাম, তারপরেও তো কোনো প্রতিবাদ করলো না। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, কি করছেন? কয়, দেখো নাই। বলে কি? বলে ওরে 2টা চর দিছি। কয়টা? জোরে কোন কয়টা? বলে সে আপনি কয়টা দিছে? কয়, একটাও না। কি বলছে? প্রতিশোধ নিব? কয় না। তো কি বলছে? আমাকে আরো বলছে যে আপনার হাতে কোনো ব্যথা পাইছেন। সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া স্বামী হাত ধইরা কয়, স্বামী গো, ও স্বামী, আপনি তো মস্ত বড় অপরাধ কইরা পালাইছেন। বলে কেন? বলে এর নাম কি, পরিচয় জানেননি? বলে হ্যাঁ জানি। বলে তার বাবার নাম কি? বলে বাবার নাম আব্দুল্লাহ। বলে মায়ের নাম কি? বলে আমেনা। বলে তার নাম কি? বলে মোহাম্মদ। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি এত বড় অন্যায় কইরা পালাইছেন, যেই মানুষটারে আঘাত করলে প্রতিবাদ করে না, ওই মানুষটাকে আপনি কষ্ট দিয়েছেন। ও স্বামী গো, আমার মনের বিশ্বাস আপনার এই হাত বুঝি আর হাত থাকবে না, এই হাতে পছন্দইরা যাইব, এই হাত তোমার থাকবে না, এই হাতে পছন্দইরা যাইব। কারণ ওই মানুষটার মতো মানুষ এই দুনিয়াতে আর একটাও পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি কয়, কি কস? হ্যাঁ, আমি শুনছি এই মানুষটার চেহারার দিকে কাইলে মায়া লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষটার দরবারে গেলে কোনো মানুষ ফিরে আসতে পারে না। এই মানুষটার দরবারে গেলে সে সাধারণ কোনো মানুষ হতে পারে না। এই মানুষটাকে ভালোবাসতে পারলে স্বয়ং আল্লাহর বন্ধু হয়ে যায়। আর এই নবীর ভিতর কোনো সন্দেহ নাই, ইনি আসল নবী এবং শেষ নবী। ওই যে আমার নবী বলছে, আমার নবী বলছে আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার হাত আর থাকবে না, এ হাতে কিন্তু পছন্দের যাইব। বলে এখন কি করা যায়? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, যেই মানুষটাকে আঘাতে করলে প্রতিবাদ করে না, প্রতিশোধ নেয় না, এই মানুষটাকে কষ্ট দিলে আপনার হাত ভালো থাকবে না, পছন্দইরা যাইব। যদি বাঁচতে হয় গো স্বামী, এই মানুষটার কাছে আগে মাপ চাইতে হইব। এই মানুষটা যদি মাপ কইরা দেয়, আপনার আর কোনোদিন হাতে পছন্দ ধরবে না। আল্লাহু আকবার। এ কি শিরশির করতেছে? মানে আযাব শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? গজব আল্লাহ দিছে কিনা? শুরু হয়ে গেছে। ভাই ওর ভাইরা শফিকুল ভাই, রফিকুল ভাই কই? সময় তো যে টাইম হ্যাঁ, ওরে আল্লাহ, কেউ বাড়ছে নাই, পিছন দিকে কেউ যায় নাই, কি করে? একটা মানুষও যায় নাই। আলহামদুলিল্লাহ কোন কেউ ডাক দে নাই। শয়তান তো পিছন থেকে এসে করার কথা যে চল একটা বিড়ি খা আসি গা, তাও কয় নাই। ওরে আল্লাহ, দেখেন শয়তান তো ধোকা দেওয়ার কথা, নামাজের ভিতর পর্যন্ত শয়তান ঢুকে যায়, তাহলে এখানে ঢুকে নাই। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার
কথায় বরকত দিক, সবাই কোন আমিন। খুব ভালো হয়েছে। আগামীতে এই মাহফিল আমরা চাই কি চাই না? জোরে কোন, একসাথে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই পাগলদেরকে আমি মুসাফির হয়ে দোয়া করলাম, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। তে ভাই আপনারাও চান, আমিও চাই। আলোচনা যেহেতু আপনারা চাইছেন আমিও করব। তার আগ মুহূর্তে আমি চাই যে এই মাহফিলটা যেহেতু আগামী বছরে আমরা চাই, আমার ভাইটা সুন্দর একটা কথা বলছে আপনাদের ভিতর থেকেই, তা আমি চাই আগামী বছর হোক এর চেয়ে আরও জাঁকজমকপূর্ণভাবে। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এই মানুষগুলো যেন দাঁড়িয়ে না থাকে, প্রয়োজনে স্টেজটা আরও পিছনে যাওয়ার ব্যবস্থা করবেন, প্রয়োজনে আরও ছোট করবেন স্টেজ, তাতে সমস্যা নাই, কিন্তু মানুষ যেন কষ্ট না পায়। এত মানুষ দাঁড়ায় রয়েছে আর আমি আওয়াজ করতেছি। তো যাই হোক, আগামীতে আরও ভালো হবে। এই ভালো করার জন্য আমরা চাই যে এই মাহফিলটা যদি কোনো ব্যক্তি আগামী বছরের জন্য, মানে আমার এই মাহফিলের রফিকুল ভাই, শফিকুল ভাই বলছে যে হুজুর শুধুমাত্র আমাদের ব্যক্তিগত নয়, এটা আমাদের পুরো গ্রামবাসীর জন্য, আমাদের এই গ্রামের যুবকদের জন্য, এই গ্রামের মুরব্বীদের জন্য, এই গ্রামের যতগুলো মানুষ মারা গেছে সবার জন্য আত্মা ভরে দেওয়া হবে। তো যাই হোক, আমিও চাই আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক। এই গ্রামের যতগুলো মানুষ বিদায় নিছে প্রত্যেকের জন্য আমরা আত্মা ভরে দোয়া করব। আমার মাহফিলের ভিতরে কি আমি কোনো দলাদলি করছি? আমি কারো বিরুদ্ধে বলছি? আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলে যাই, আর আল্লাহ তাআলা এটাই পছন্দ করে। আপনারা জানেন কিনা তা জানেন না, হুজুর এক জিগেন সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হুজুর আছে না, তোমরা সহজ সরল পথে আসো, কঠিন পথে যাওয়ার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? তে যাই হোক, আপনারা সহজ সরল মানুষ, আমি সহজ সরল বক্তা হিসেবে আগামী বছরের মাহফিলের জন্য কোন ব্যক্তিরা পারবেন যে হুজুর আগামী বছরে এই মাহফিলটা আরও জাঁকজমকপূর্ণভাবে হোক, আমি ইসলামের জন্য আজকের এই মাহফিলে আমি 500-1000 টাকা দান করতে পারবো, এমন কোনো ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি। তারপরে আমি আবার আলোচনায় যাব, আবার আলোচনাটা শেষ করা লাগবে। এটা সুন্দর একটা কথা বলছেন। যদি কোনো ব্যক্তি, আমার এই মাসলাটা আগে শুনে নেন ভাই, আমি মাসলা দিচ্ছি, আপনারা হুজুরের কাছে আবার শুনে নিন। যদি কোনো ব্যক্তি দিনের কাজের জন্য আপনি যদি ওয়াদা করেন যে আগামীতে আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আমি এই মাহফিলে 500-1000 টাকা দেব, এটা হতে পারে এখানে, হতে পারে মসজিদে, হতে পারে মাদ্রাসা, হতে পারে কবরস্থানে, যেখানেই হোক, আগামী বছরের জন্য যখন আপনি নিয়ত করে দান করে ফেলাইলেন, কইলেন, ওয়াদা দিলেন, আর এই আগামী বছর মাহফিলটা আসার আগে যদি আল্লাহ না করে আপনার যদি মৃত্যু হয়ে যায়, আপনার দান করতে হবে না, আপনার দানের সব আল্লাহ অটোমেটিক কবরে দিয়ে দিছে। আপনি দান করছেন কি নগদ না বাকি? জোরে কোন, আরো জোরে। আপনার দোয়া কিন্তু বাকি থাকবে না, আপনার দোয়া এখন কবুল হবে। নারে তাকবীর। কি নাম ভাই? কি রে? সাবদার। আলহামদুলিল্লাহ। ওই যে আমার আরেক ভাই, নাম কি? লেখেন লেখেন লেখেন, কি নাম? আমার সৈকত ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আমার আর একটা ভাই, তার জন্য আজকে 100 দিলাম, আর সামনে আল্লাহ বাঁচাই রাখলে 500 দিন। ভাইয়ের নাম? আমার আর একটা ভাই নগদে 100, বাকিতে 500 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ সানে মালে বরকত দিয়ে দাও, আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ, আমার আরো 2টা ভাই 500 করে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা, ঘুরে দাও বাইকের চাকা, সানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যেই জায়গায় যা মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের
নেয়ের কত দিন বাকি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি, আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্ডা নিব চোখে দিয়া জান্দি, আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি। আর নাম বলেন কত টাকা কত কি নাম? সামনে 1 বছর লেখেন। আলহামদুলিল্লাহ, হাফেজের বাবা হয়ে আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল বেজেছি, 1500 টাকা দিবে দেখায় আমি অনেক খুশি হয়েছি, নামটি তাহার আমার আবুল বলু ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। ও মাবুদ তাকায় দেখো আমার বলু ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ আগামী বছরে 1500 টাকা, আল্লাহ নগদে 500, বাকিতে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ তার সন্তানটাকে কোরআনের হাফেজ বানানোর জন্য আল্লাহ চেষ্টা করে, ও মাবুদ রে তুমি তার সন্তানের মাতার জেনশতে বৃদ্ধি করিয়া দাও, হক্কানি আলেম বানাইয়া মা বাবার কলিজা তুমি ঠান্ডা কইরা দাও। সবাই বলে আমিন। আমার রিপন ভাই আর হারুন ভাই 2 জন 1000, একজন 1000 আর একজন 500 টাকা, মোট 1500 টাকা। আল্লাহ জীবনে কোনো পয়েন্ট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা আছে আমার সরো কাকা, আল্লাহ গো ঘুরে দাও বাইকের চাকা, নগদে 500 টাকা। আমার হাতম ভাই তার নাতি ছেলে মারা গেছে, আল্লাহ মনে মানে না, নগদে 200 টাকা। আল্লাহ জীবনে করোনা পাঠ ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা। ও মাবুদ গো যে উদ্দেশ্য দান করছে মনে আশা পূরণ করে দাও। যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? ও মাবুদ রে আজকের দানের সবটা আল্লাহ, যার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। এই মা বোনদের প্যান্ডেল যান, মুরব্বীদেরকে পাঠা দেন। হ্যাঁ, মহিলা প্যান্ডেল থেকে যদি আগামী বছরের জন্য নাম লেখাতে চান নাম লেখা নিয়ে আসবেন, আর যারা নগদে দিবেন নিয়ে আসেন। মা বোনদের প্যান্ডেলে যান, তাড়াতাড়ি যান। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আল্লাহ নগদে 100 টাকা, আল্লাহ জীবনে কোনো পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে ভালো বার করে দাও। মাবুদ কোন নিয়তে দান কর তোমার জানো? আমার বদর ভাই 500 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে ভালো বার করে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো যার মা নাই বাবা নাই আল্লাহ এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। আমার জাহাঙ্গীর ভাই লেখেন, তাড়াতাড়ি লেখেন। জাহাঙ্গীর ভাই 500 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা। আমার মনিরুল ভাই নগদ 100 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে ভালো বার করে দাও। নেন তাড়াতাড়ি তাড়াতাড়ি যান 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 তাড়াতাড়ি। হ্যাঁ অবশ্যই করবো, আমি কথা দিছি অবশ্যই দেবো ইনশাল্লাহ। আপনারা ভাই যারা দিবেন একটু খুব তাড়াতাড়ি, যারা লেখা দিবেন একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ লেখেন নাম বলেন।
আল্লাহ আমার মুকুল ভাই আগামী বছরের জন্য 1 বস্তা চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও মাহবুদ গো 1 বস্তা চাউল দেওয়ার জন্য নিয়ত করছে আল্লাহ আমার মুকুল ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ ওই কবরের ভিতরে তুমি জান্নাতের খাবার পৌঁছায় দাও সবাই কোন আমিন কি নাম সদ্দিন ভাই 2000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা শুনে মেলে বরকত দিয়ে দাও মাহবুদের চাই নতে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার মনিরুল ভাই শিবপুর থেকে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা শুনে মেলে বরকত দিয়ে দাও আল্লাহ